মানে সানরাইজ দেখে বলেছিলিস যে? এই যা সানরাইজ দেখলাম এই তো। আচ্ছা এখন বাজছে ভোর 4:30, ঠিক আছে? আমরা ঘুমোচ্ছিলাম, মেয়েরা একটা ঘরে ঘুমোচ্ছিল, হঠাৎ করে রাত্রেবেলা দাম করে বিশাল আওয়াজ, কাঁচ ফাঁচ ফেটে গেছে। এই যে এরম টাইপের, এই যে মনে হচ্ছে এসি থেকেই স্পার্কটা হয়েছে, আর এই যে কাঁচটা না পুরো এরমভাবে ক্র্যাক করে গেছে, মানে পুরো চিড়চিড় করে আওয়াজ। সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে আর পাশের ছেলেদের রুমটাতে চলে এসেছি এখন। তো ওখানে এখন সিকিউরিটিরা এসেছে, এসে দেখছে কি প্রবলেমটা আলটিমেটলি হয়েছে। তারপরে আমরা যাবো, নাহলে আমরা এখানেই বসে থাকবো, ছেলেগুলোকে পাঠিয়ে দেবো। আমরা এখন ওই রুম পুরো খালি করে দিয়েছি, দিয়ে এই রুমে সব কটা বসে আছি। আমাদেরকে আলাদা রুম এখনো প্রোভাইড করেনি। এই রুমে আমরা সবাই আছি, আমি আর সুস্মিতা এখন বাইরে বেরিয়ে একটু ফটো সেশন করছি। ইচ্ছে না থাকতো ভোরবেলা উঠে বসে থাকতো, দেখলে তো? ওই যে বলেছিলাম না ভোরবেলা উঠে আমরা সানরাইজ দেখবো, না সানরাইজ দেখার জন্য সত্যি তাই উঠে দিয়েছে। 4:30 সময় ঘটলো ঘটনাটা। দাম এখন এখানে রেস্ট নিচ্ছি। রুম রেডি হবে, আলাদা একটা রুম, যেখানে এমার্জেন্সিতে মানে আর কি আমরা আলাদা রুমে শিফট করছি। ওপরের রুমটা নিচে পাশাপাশি এগুলো ছিল, এটা পাশাপাশি না, এটা ওপরে নিচে হবে। ঠিক আছে, রুমটা রেডি হোক, আমরা এখানে একটু বসি। আচ্ছা আমরা এখন এই রুম ছেড়ে দিয়ে এখন যাচ্ছি ওই দিকের রুমে। একটা রুম আমাদের এই দিকে, আবার আর একটা রুম হচ্ছে ওই দিকে, মানে কতটা ডিফারেন্স। এইটা তো ও বাবা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখলেন সকালবেলা আমার সাথে কি মানে ধরনের ঘটনা ঘটলো। আমরা ভোরবেলায় মানে 4:15-20 বাজে ঘুমোচ্ছি বাচ্চাগুলোকে নিয়ে, হঠাৎ করে বিভৎস আওয়াজ রুমের মধ্যে, দাম করে আওয়াজ হলো একটা। আমরা ভাবলাম যে ইয়ে হয়েছে বোধহয়, হয় এসি না হলে গিজার কোনোটা। হ্যাঁ, তো তারপরে আমরা বুঝতে পারিনি, বুঝে ওঠার আগে আমি মানে বাচ্চাদেরকে বললাম বাচ্চাদেরকে নিয়ে বেরো আগে। তো পূজা বাচ্চা দুটোকে নিয়ে বেরিয়েছে, সুস্মিতা প্রথমেই ওই যে মানে যে চাবিটা থাকে না, পাওয়ার আসে আগে, সেই চাবিটা ওখান থেকে খুলে নিয়ে আমরা সবাই মিলে ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে ছেলেদের রুমে নক করেছি, তো ছেলেরা যথারীতি বেরিয়েছে, দিয়ে ফোন করেছে রিসেপশনে। ওরা এসে দেখেছে, আমি দেখালাম আপনাদেরকে যে কাঁচটা পুরো ক্র্যাক হয়ে গেছে, আর যে আমাদেরকে বললো এক্ষুনি আপনারা এই রুম থেকে বেরিয়ে যান, কারণ যে কোনো মুহূর্তে পুরো কাঁচটা খুলে পড়বে। আর মানে যখন অত বড় একটা কাঁচ নিচে পড়বে, যে কোনো মুহূর্তে কোনো একটা কাঁচের টুকরো কারোর গায়ে ফায়ে বেঁধে যেতে পারে, মানে ভীষণ রিস্কি একটা সিচুয়েশন ছিল। তো সেই জন্য এমার্জেন্সি পারপাসে এই রুমটা আমাদেরকে কালকে কোথায় 6:15 থেকে 6:30টার মধ্যে আমরা পেলাম। 4:30 উঠে আমরা বাইরে বসেছিলাম 2-2.5 ঘন্টার মতো। তারপরে 6:30টার সময় রুম পেলাম। ওই জাস্ট 1 ঘন্টার মতো একটু গড়িয়ে নিলাম, বাচ্চাগুলো একটু গড়িয়ে নিল। এরপরে ওরা বললো যে 10:30টার সময় আর একজন রুম চেক আউট করবে, মানে আমাদের যে অ্যাকচুয়াল রুম, মানে যেরকম টাইপের রুম আমরা নিয়েছিলাম, তো 10:30টার সময় আমাদের ওরকম রুম একটা দেওয়া হবে, ঠিক আছে? তো আপাতত আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে এসে একটু বাইরে টুকটাক ঘুরবো, আর তারপরে যখন রুম দেওয়া হবে একবার রুমে চলে যাবো। আচ্ছা এইটা হচ্ছে ছেলেদের রুম। তো আমাদের হয় আগের রুম নয় পেছনের রুম, এই দুটোর মধ্যে যে কোনো একটা খালি হবে, আর এটাতে আমরা শিফট করবো। এই আয় রে বৎসগুলো সব সুযোগ পেয়েই দোলনায় চেপে পড়েছে বাচ্চাগণ। এখন এই বাচ্চা পাটিকে নিয়ে আমরা যাবো জল খাবার খেতে। বেটারা ওরাও 5টার সময় উঠেছে না, খিদে পেয়ে গেছে সব কটা। আয় নদী, চলো খেয়ে নেবে, চলো। ওইদিকে অপশন মানে ফ্রুটস আছে। এটা কি আছে? আচ্ছা সসেজ। এটা কি ক্ষীর পায়েস তো? এখানে ইডলি সাম্বার, এটা ছোলার ডাল, লুচি। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এখানে লুচি, ঘুগনি, সাম্বার, ইডলি, চাটনি, কলা, আর এখানে ডিটক্স ড্রিঙ্কও রেখেছে। পূজা কি খাচ্ছ? ইডলি আছে, লুচি আছে, স্যান্ডউইচ। কর্নফ্লেক্স খাবে না তোমরা? সব একটু একটু করে নিয়েছো তাই তো? পিয়ুষ কর্নফ্লেক্স, নদীও বাটার ব্রেড খাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এরপরে কি টাইম পাস করবো, এরকম রিল্যাক্সের জীবন না সত্যি। মাঝে মাঝে উইকেন্ডে বেড়াতে যাই, এই জন্যই দরকার। নাহলে এখনই এই মানে বাড়িতে থাকলে এটা ওটা সেটা, এই কাজ ওই কাজ, রান্না বান্না পরিষ্কার হেনা তেনা। তো এখানে থাকলে কিছুই নেই, ফোন করে দেবো, পরিষ্কার করে দিয়ে চলে যাবে। খাবার রেডি ছিল, গপ গপ করে গিলে চলে এলাম। আহা কি ভালো জীবন। দুজনে সুন্দর দোলনায় দুলে যাচ্ছে।
পিউষ আর পিহু কি করছে? লাভ আঁকছে। আমার নাম পিহু। নদী। কত দূরে চলে গেছে। এই সুস্মিতা এসো। কেমন লাগছে পিউষ? পিউষ ভালো লাগছে? আমরা এখন স্নান করতে না, জাস্ট সমুদ্র এনজয় করতে নেমেছি। এই আসছে একটা বিশাল বড় ঢেউ। আমরা এখন রেডি হয়ে বেরোবো হচ্ছে কোথায় জানো? তাজপুরের দিকে যাবো একটু ঘুরতে। তো তার আগে আমাদের নতুন রুমে শিফট হয়ে গেছে। শিফটিং ওপরে একই রুমে। এই তো দুটো। আমাদের লাস্ট দিনে যথেষ্ট ভালো রুম পেয়ে গেছি, কারণ এইদিকে আমরা 3 জন শুয়ে যেতে পারবো, এইদিকে 2 জন আরামসে শুয়ে যেতে পারবো। একটা বাচ্চাকে নিয়ে একজন শুয়ে পড়লে বাকি 3 জন এখানে আরামসে শুয়ে পড়তে পারবে। আর আমি আর পিহুরে চলে যাব, তুমি নদী আর নদী একই ব্যাপার। একটু পরেই আমরা বেরোবো। সুইমিং পুলের বাদিকে বিল্ডিংটা 3003 ওপরে ওপরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সবাই রেডি হতে করতে আমি একটা শর্টস এডিট করে ছেড়ে দিই। ওদের ফ্র্যাঙ্কিস তো তোমাকে দেখেই এসেছিল, তোমাকে দেখেই চিনতে পেরে তারপরে কিন্তু ওখানে এসেছিল। ওই যে ফুড প্লাজাটা, উপরে ফুড প্লাজা। আচ্ছা, আমরা তাজপুরের জন্য বেরিয়ে গেছি। ওই গাড়িতে সৌম্য, পূজা, 3টে বাচ্চার। এই গাড়িতে সৌমেন, সুস্মিতা, এদিকে মিস্টার মুখার্জি আর আমি। তো আমরা এখন সোজা যাচ্ছি তাজপুর। ওখান থেকে হয়তো দীঘাও যেতে পারি, এখন জানি না কি করব। প্ল্যান বেরিয়ে তো গেছি, প্ল্যান ফিক্স নেই। যত ফিক্স করবো তত বাজে হয়। মোদি ছিল না মনে হয় তখন। বাবা দেখেছো মোহনা বলে স্রোত নেই। তাজপুরের দিকে চলে এসেছি প্রায়। আমরা এখানে গাড়ি পার্ক করলাম, দিয়ে ওইদিকে হেঁটে হেঁটে যেতে হবে। ভাতের হোটেল এখানে ছিল, আগে তুলে দিয়েছে। গাড়ি পার্কিং আমাদের হয়ে গেছে। আর এখানে আমরা খাবো, শশা মাখা খাচ্ছে মিস্টার মুখার্জি, আর আমি বিলিতি আমরা খাবো। তোরা কি খাবি বল? শসা খাবি? না প্লেন। ও আচ্ছা, এই লেবুটা দিয়ে দাও না। লেবু ফেবু না, প্লেন নুন দিয়ে। শসা খাবো শসা কর। আমি খাচ্ছি বিলিতি আমরা, ওরা পেয়ারা মাখা খাচ্ছে। পেয়ারা পিহু ভেতরে ঢোকো। হ্যাঁ, আমার আর পূজার জন্য বিলিতি আমরা। পূজা বলো 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 কি বলছো? তোরা কে কে খাচ্ছিস? তুই চিকেন খাবি তো? তুই চিকেন, পিউষ ফিশ, তুমি কেন মাছ খাও? কালকের মতো আমুদি মাছ ভাজাটা সাইডে নাও। এই চল চল চল, এই জায়গাটা কি দারুণ লাগছে গাছ টাছ থেকে নিচে। পুরো মলদিস ফিল আসছে। কিন্তু কাগদার আমাদের একটা জায়গা আছে না দাঁড়ানো, আবার আইসক্রিম চলছে এখন। অসাধারণ খেতে। এটা সবাই আইসক্রিম খাচ্ছে, আমি ডাব খাচ্ছি। যদিও আমি ডাব খাওয়ার পরে আবার আইসক্রিম খাবো। আইসক্রিম ম্যান্ডেটরি। হ্যাঁ, আইসক্রিম বলছি তো ভালো খেতে। এই আরেকজন কনফিউজ কোনটা নিবে কোনটা নিবে না। হ্যাঁ
कंफ्यूजन है कंफ्यूजन है সলিউশন হয়ে গেছে কনফিউজ ওই শেক দ্যাট চয়েস এই ক্লিয়ার্স কোম্পানি মানে অসাধারণ হবে পুরোটাই দিচ্ছি সেটা বলে ডাব ঠিক চিপস আছে এই ক্লিয়ার্সের দারুণ কোয়ালিটি এই ক্লিয়ার্স হচ্ছে চকলেটের রাজা বাবা কোকোর রাজা এই ক্লিয়ার্স এটা কি মানে ভুলে যাচ্ছে কি অবস্থা ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে এই রুবিলা এই ভিতরে এই হার্ড স্ল্যাব ঝরে ঝরে পড়ছে মজা আएगा আমরা এখন মেরিন ড্রাইভে যাচ্ছি আবার সেই পুরনো জায়গায় এখন জোয়ার চলছে ড্রাইভ করতে করতে সোজা চলে এসেছি দীঘা তো দীঘা যখন এসে গেছি আবার জগন্নাথ মন্দিরটাও ঘুরে যাবো ঘুরেই যাব তাই তো মানে বুঝবে ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ কিন্তু এটাই নাকি উল্টো দিকে নাকি ধ্বজাটা উড়বে আমি শুনেছিলাম যতদূর পুরীর মন্দিরে যেদিকে ওড়ে তার উল্টো দিকে নাকি এটা ওড়ার কথা আমি শুনেছি কিন্তু এখানে দীঘাতে পুরীর কপি গজা বিক্রি হচ্ছে কপি করা গজা আর কপি করা মন্দির এটা মন্দিরে পুলিশ আউটপোস্ট আছে এই যে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু আমরা ঢুকলাম না কারণ মাছ মাংস খেয়ে এই এক মিনিট তো আমরা একদিন এরকম আছে মানে এরকম হবে আর কি যে মন্দারমণি না এসে আমরা দীঘাতেই আসবো তখন পার্টিকুলারলি ওই যেরকম ভাবে মানে বেরোয় আর কি মন্দিরে যাওয়ার জন্য স্নান টান করে ঠিকঠাক করে তখন সেদিনে আমরা মানে স্নান টান করে ঠিকঠাক করে আসবো আর কি মানে মন্দিরটাতে দীঘার জগন্নাথ মন্দিরটাতে দেখুন ওখানে স্নান করছে নদী পিহু পূজা সবাই আছে এই যে ওখানে সুস্মিতার পূজা এখনো নামেনি বেচারা ওদেরকে পাহারা দিচ্ছে আমিও রেডি হয়ে গেছি আমি এখন যাব আমার একটু ওই আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ডাবড ভয়েস আসছে আমার অটো জেনারেটর আর কি এআই দিয়ে মৌদি তোমার ভয়েস আসছে না মানে অটো ডাবড ভয়েস আসছে তো সেটা আমি মানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সেটিংয়ে গিয়েও চেঞ্জ করা যায় বাট আমি দেখলাম যে সবাইকে তেরকমভাবে বলা সম্ভব নয় তো আমি এটা সেটা করে অনেক চেষ্টা করে ফাইনালি অটো ডাবড ভার্সনটা ইয়ে করলাম ঠিক আছে এগুলো আমাদের কিছু করার থাকে না ইউটিউবে যখন নতুন সেটিংয়ের চেঞ্জেস আসে তখন এগুলো অটোমেটিক হয়ে যায় আমরা বুঝতেও পারি না যে এটা হচ্ছে বা কারোর কাছে আছে সবারই কাছে কিন্তু যায় না যেরকম আমি নিজের ভয়েস আমি আমার নিজের ভিডিও দেখছি পূজা দেখছি আমার ফ্যামিলির লোকজন দেখছে কারোর কাছে কিন্তু হচ্ছে না পার্টিকুলার কিছু মানুষের কাছে এই অটো ডাবড ভয়েসটা যাচ্ছে তো ঠিক আছে আমি এখন চেঞ্জ করে দিয়েছি আশা করি এরপর থেকে আপনাদের আমার ভিডিও দেখতে কোনো প্রবলেম হবে না প্লিজ আগে একটা ভিডিওটা লাইক করে দিন প্লিজ 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 আমি ব্লগ শেষ করিনি ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে এত টায়ার্ড ছিলাম আর দুদিন ধরে ভালো করে ঘুমও হয়নি জন্য ঘুম দিয়েছি সোজা 7টার সময় ঘুম এর বাবা ব্লগটা শেষও করা হয়নি তো কালকে ব্লগটা আজকে শেষ করেছি এবং আজকে ব্লগ নেক্সট থেকে শুরু করবো এখনো কি আপনাদের এই অটোডামিকের প্রবলেমটা হচ্ছে মানে যারা আপনারা নর্মালি আমার বাংলা কথা শুনতে পাচ্ছেন তারা প্লিজ কমেন্টে লিখবেন যে হ্যাঁ আমরা তোমার বাংলা কথাই শুনতে পাচ্ছি আর যারা শুনতে পাচ্ছেন না এখনো পর্যন্ত ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসছে তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো স্ক্রিনের রাইট সাইডে দেখবেন 3টে ডট আছে ডটে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সেটিংয়ে গিয়ে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ওটা ইংলিশ থেকে বেঙ্গলি করুন তাহলে আপনারা নর্মাল হয়ে যাবে কারণ আমার যা যা করার আমি করে দিয়েছি এরপরে আমার কিছু করার নেই